যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্তর্গত নতুন অফিসপাড়া জামে মসজিদ, নতুন অফিসপাড়া জামে মসজিদের স্বনামধন্য সুযোগ্য মুহতারাম সভাপতি মহোদয়, অত্র মসজিদের মুতাওয়াল্লি মহোদয়, এই মসজিদের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান বড় ভাই জনাব রফিক আহমদ, রফিক ভাই, এবং সর্বস্ব দিয়ে যিনি সহযোগিতা করে যাচ্ছেন আপনার আমার সকলের সুপরিচিত, আপনাদের এলাকার প্রিয় ভাই, প্রিয় মানুষ, আপনাদের সুযোগ্য সন্তান সাংবাদিক মোহাম্মদ মুনসুর আলম ভাই সহ দূরে ও কাছ থেকে আগত স্বাগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, নরসরদুল বীর মুজাহিদ সিপাহসালার অন্যতম সৈনিকেরা, প্রাণপ্রিয় শ্রদ্ধেয়ভাজন ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাছা বন্ধুরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আজকের এই পবিত্র জুমার দিনে যে মহান রব আমাদেরকে অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে তার বন্দিগি করার জন্য, দাসত্ব করার জন্য আমাদেরকে এই নতুন মসজিদে উদ্বোধনী দিনেই আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই মহান মালিকের জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মসজিদে এই উদ্বোধনী দিনে আসতে পেরে খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আজকের এই উদ্বোধনী দিনে, আজকের এই নতুন অফিসপাড়া জামে মসজিদের প্রথম খুতবা নিয়ে এসেছি, সফল কাম মুমিন কারা। আসুন আজকের আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমরা চমৎকারভাবে বোঝার চেষ্টা করি। বর্তমান সময়ের আলোকে আমরা আসলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেও আদৌ কি আমরা মুসলিম নাকি মুসলিমের বাহিরে রয়ে গেছি, আমরা সেটা আজকের কোরআন দিয়ে, হাদিস দিয়ে জাস্টিফাই করে নেব ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় সর্বপ্রথম তাকওয়ার নীতির অবলম্বনের নির্দেশ দিচ্ছি, তাকওয়ার নীতি গ্রহণ করার নির্দেশ দিচ্ছি, যে তাকওয়াবিহীন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমাদের তাকওয়ার নীতি অবলম্বনের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমরা জানি একদিন বা দুই দিন পরেই আমাদের মাহে রমাদান হাতছানি দিয়ে ডাকছেন। এই মাহে রমাদান মূলত এসেছে আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের জীবনটাকে পরিবর্তনের জন্য, আমাদের যে সমস্ত বাজে অভ্যাসগুলো ভেতরে রয়েছে এই অভ্যাস থেকে পরিশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চমৎকার মাসকে আমাদের জন্য উপহার দিচ্ছেন। সেই মাসটির নাম হচ্ছে পবিত্র মাহে রমাদান। এই রমাদানে আমাদের যত বাজে অভ্যাস রয়েছে, যত হারামের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি,
এই একটি মাস যদি আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারি, আমরা যদি আমাদের আত্মশুদ্ধি করতে পারি, আমরা যদি একটু তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা এর ফলশ্রুতিতে আগামী 11টি মাস আমাদের সংশোধন করে চলার মতন তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আজকের আলোচনা করছি সফলকাম মুমিন কারা। এই দুনিয়ার ভিতরে আমরা যতই মৌখিকভাবে মুমিন দাবি করি না কেন, আসলে আমাদের কার্যকলাপের দিকে তাকালে মনে হয় যেন এর মতন মুনাফিক বাংলাদেশের ভিতরে আর একটাও নাই। আমার বন্ধুগণ, আমরা মৌখিকভাবে যতই আমরা মুমিন দাবি করি, আমাদের কার্যকলাপ সেটা বলে না। এজন্য আসুন আমরা শুধরিয়ে নেই, আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। মনে রাখবেন, আপনার আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় দেখছেন, এবং এই যে ভিডিও হচ্ছে, এই ভিডিওর মতন আল্লাহ তাআলার সিসি ক্যামেরায় সবগুলো ভিডিও হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সবাই এদিকে খেয়াল করবেন। আজকের এই উদ্বোধনী দিনে আমরা একটা অন্যরকমভাবে জাঁকজমকপূর্ণ একটা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এই নতুন মসজিদের সূচনা করতে চাই, শুরু করতে চাই। আজকের এই মসজিদে, যদিও মসজিদের মুসল্লি অনেক কম, তারপরেও বলবো যে নতুন মসজিদ হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা একটু জেনে নেই মুমিন কারা আর মুমিনের বাহিরে কারা, একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে লক্ষ্য করে বর্ণনা করলেন, আফা হাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করে নিয়েছো এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে? তোমরা কি মনে করেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসা লাগবে না, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না? ভাই, এই কথা আপনি মুসলিম হন, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন, সবাই অকপটে বিশ্বাস করে যে দুনিয়ার মাঝ থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে, একদিন বিদায় নিতে হবে। সেই বিদায় নেওয়ার আগ মুহূর্তে আসলে প্রকৃত সফলকাম তো তারাই যারা আখিরাতের সামানকে তৈরি করে নিতে পেরেছে, যারা আখিরাতের পাথরকে সংগ্রহ করে নিতে পেরেছে। আর যদি আপনার আমার কার্যকলাপ, আপনার আমার চালচলন ইহুদি খ্রিস্টানদের মতো কালচার হয়ে যায়, তাহলে বলুন তো তাদের সাথে আর আমার সাথে আর কি তফাৎ থাকলো? কোনো তফাৎ থাকবে? কোনো তফাৎ থাকবে না। সুতরাং আমাদের সর্ব অবস্থায় চিন্তা করে পা ফেলতে হবে যে আমি কোন পথে যাচ্ছি, কোন কাজ করছি। আমার আল্লাহ তাআলা আমাকে সব দেখছেন, আমার কর্মকাণ্ডগুলো সব আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে। আমি এখানে হয়তো একটা কাজ করে মানব সম্মুখে মিথ্যা কথা বলে পার পেতে পারি, আল্লাহর দরবারে কি মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? যাবে না। যারা আল্লাহকে ভয় করে চলে, যারা আল্লাহর বিধানকে ফলো করে, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সফলকাম মুমিনরাই হয়ে গেছে, মুমিনরাই সফলকাম হয়ে গেছে। সফলকাম মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে মুমিনদের চরিত্র তুলে ধরেছেন। মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য, ওই সমস্ত মুমিনরাই সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজকে মূল্যায়ন করে, যারা তাদের নামাজকে একমাত্র শুধুমাত্র মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে পড়ে, এরাই হলো সফলকাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি আমি একটু মিলিয়ে দেখে তো যে আমাদের নামাজ কি আমরা আল্লাহর জন্য পড়ি? আল্লাহর জন্য যদি পড়তাম তাহলে কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না? আমাদের ডাক কেন আল্লাহ তাআলা শুনছে না? ভাইজান,
এটা আমি আপনি স্বীকার করি বা না করি, আমাদের নামাজ আসলে সঠিক হচ্ছে না। আমরা নামাজ যদিও পড়ি, হয়তো মান সম্মানের তাগিদে পড়তেছি। ছোট ছেলেটা নামাজ পড়ে, আমি নামাজ না পড়লে ইজ্জত থাকছে না, সম্মান থাকছে না, এই জন্যই আমি নামাজ পড়ি। আমি নামাজ পড়ি, আমার অফিসের কলিগ নামাজ পড়ে, আমি না গেলে কেমন দেখা যায়, এই জন্য নামাজ পড়ি। আমি নামাজ পড়ি, নির্বাচনের সময় এসেছে, আমি যদি নামাজ কালাম না পড়ি, মানুষ তো আমাকে পছন্দ করবে না, ভোট দিবে না, এই জন্যই আমরা নামাজ পড়ি। অনেক রকম হিসাব করেই আমরা নামাজ পড়ি। মূলত আমরা আল্লাহর জন্য কয়জন নামাজ পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন যে এই সমস্ত কোয়ালিটিতে যারা নামাজ পড়ে তাদেরকে অভিসম্পদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাউনের ভিতরে আমরা সেটা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কোয়ালিটির নামাজের কথা বললাম, মুসল্লির কথা বললাম, এই সমস্ত মুসল্লিদেরকে যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, যারা মান সম্মানের তাগিদে নামাজ পড়ে, যারা নির্বাচন আসছে, নামাজ না পড়লে মানুষ আমাকে ভোট দেবে না, পছন্দ করবে না, এই জন্যই এই নিয়ত করে যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নামাজীদের উপরে অভিসম্পদ করে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ অভিসম্পদ ওই সমস্ত মুসল্লিদের উপরে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। আপনি কিয়ের জন্য নামাজ পড়েন? আপনার ভিতরে আমি একটা চিন্তার খোরাক দিয়ে দিলাম। আজকের থেকে অবশ্যই এই চিন্তা করবেন যে আপনি সব কাজ ফেলে রেখে এত কষ্ট করে মসজিদে আসছেন, মূলত আপনার নামাজের উদ্দেশ্যটা কি? আপনি কি আপনার জীবনকে সংশোধন করার উদ্দেশ্যে পড়তেছেন? আপনি কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পড়তেছেন? নাকি আপনার মান সম্মান থাকছে না, আপনার ছোট ছেলে নামাজ পড়ে, আপনি পড়েন না, এই জন্যই পড়তেছেন? সেটা আজকের থেকে আপনার আমার চিন্তা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, অবশ্যই ভাবতে হবে, সামনে রমজান মাস, যত বেশি আমরা নফল নামাজ পড়ার চেষ্টা করব। ফরজ নামাজগুলো তো রয়েছেই, আমরা কত নামাজ এলোমেলোভাবে নষ্ট করে ফেলেছি। আমার বন্ধুগণ, আমি কি জানি যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে? আমার বন্ধুগণ, যদি এই কথা শোনেন, হাদিসের মাধ্যমে আটকে উঠবেন যে কত ভয়ানক। আর আজকের আমরা দেদারসে, ইচ্ছা হলো তো মসজিদে গেলাম, ইচ্ছা হলো তো গেলাম না, ইচ্ছা হলো তো চায়ের দোকানে বসে চা খাইতে লাগলাম, মসজিদে নামাজ চলতেছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, হাদিসের মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা আশ্চর্যজনক কাহিনী রয়েছে, আশ্চর্যজনক হিস্ট্রি রয়েছে, ঘটনা রয়েছে। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সুন্দরী রমণী চলে এসেছেন। সুন্দরী রমণী এসে বলতেছেন, আল্লাহর নবী হে মূসা, আমি শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেলেছি, জেনা করার পরে আমার হুঁশ ফিরে এসেছে। আমি এটা কি করলাম? এটা আমি কত জঘন্যতম কাজ করলাম। এই জেনা করার ফলে আমার পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে, অবৈধ বাচ্চা মনে করে, খারাপ, অবৈধ, এটা বৈধ কোনো সন্তান না এটা মনে করে সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটাকে আমি একটা আছাড় মেরে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দিয়েছি। আমি জেনা করেছি, আমি মানুষ হত্যা করেছি। ও আল্লাহর নবী হে মূসা, আমার এই গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর নবী মূসা আল্লাহর ফয়সালা আসার পূর্বেই তিনি ফতোয়া দিয়ে দিলেন যে তুমি মানুষ হত্যা করেছো, তুমি জেনা করেছো, এত কঠিন কঠিন অন্যায় করেছো, এত কঠিন কঠিন পাপ করেছো, তোমার এই গুনাহ ক্ষমা হবে না। আল্লাহর ফয়সালা
আসার আগেই তিনি এমন ফতোয়া দিয়ে দিলেন। কেন তিনি ফতোয়া দেওয়ার অনেক কারণ রয়েছে আমরা জানি। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে একটা থাপ্পড় মারে, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে ফেলে, কোরআনের ভাষায় সে যেন একটা মানুষকে হত্যা করলো না, ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ আসবে প্রত্যেক মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার আমল নামায় লিখে দেওয়া হয়। বলেন না নাউযুবিল্লাহ। মানুষ হত্যা করা যে কত কঠিন সেই সুবাদে হয়তো উনি ওই কথা বলেছেন। তবে আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু দেরি করার দরকার ছিল, কিন্তু উনি ওই প্রেক্ষিতে কথা বলেছেন যে যদি কেউ অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে তাহলে সে যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো, সে যেন তামাম দুনিয়ার মানুষকে শেষ করে ফেললো। আমরা গত 16টা বছর ধরে দেখেছি কত নির্মমভাবে এই চেয়ারের দায়িত্বশীলগণ কত নির্মমভাবে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, চোখ তুলে ফেলেছে, পঙ্গু করে দিয়েছে, এমনকি জেল জুলুম ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে এটা কি একটা মানুষকে হত্যা করা হলো? কোরআনের ভাষায় যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করবে সে যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। বলেন না ঠিক কিনা? জিনা করার কথা এবার একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, তোমরা জিনার ধারে কাছে যেও না। অথচ আমরা দেখি আজকের আমাদের সমাজে পরকীয়াটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। ও আমার বন্ধুগণ, নিজের স্ত্রীকে ভালোবাসি না, নিজের শালী যিনি রয়েছে, পাশের বাড়ির ভাবি যিনি রয়েছে, তার সাথে কিন্তু অবৈধ সম্পর্কের ভিতরে জড়িয়ে গেছে অনেকেই। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, সেই প্রেক্ষিতে মহিলাকে বলছে তুমি মানুষ হত্যা করেছো, তুমি জেনার মতন জঘন্য পাপ কাজ করে ফেলেছো, তোমার গুনাহ ক্ষমা হবে না। তখন ওই মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে কপালে আঘাত করতেছে আর বলতেছে রব্বুল আলামিন, এত সুন্দর করে আমারে বানাইলা, এত সুন্দর করে আমারে তুমি বানাইলা, শয়তানের ধোঁকায় পড়ে আজকের আমি এমন জঘন্য পাপগুলো করে ফেলেছি। রব্বুল আলামিন, আমি তো বুঝতে পেরেছি আমার পাপের কথা। রব্বুল আলামিন, এমন জঘন্য কাজগুলো আমি করে ফেলেছি, আমার কি আর ক্ষমা হবে না? আপনি কি আমাকে জাহান্নামে দেবেন? আপনি তো আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছে। ও আমার বন্ধুগণ, এইভাবে যখন অন্তর থেকে আন্তরিকতার সাথে তওবা করে মহিলা যখন দু চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে যেন সেই সাগরের ঢেউ খেলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে মুসার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার কাছে এসে বলছেন, ভাই মুসা, তুমি এটা কেমন ফতোয়া দিলে? এই মহিলার কি পাপ করেছে? এই মহিলা যতটা পাপ করেছে এর চাইতেও কঠিন পাপী আপনার পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও ভাই মুসা, তুমি কেমন ফতোয়া দিলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ভাই জিবরাইল, তুমি কেমন কথা বলেছো? ওই মহিলা জেনা করেছে, ওই মহিলা মানুষ হত্যা করেছে, এর চাইতেও কঠিন কঠিন পাপী আর কে হতে পারে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর নবী হে মুসা, ওর চাইতেও জঘন্য পাপী হচ্ছে তারা, ওর চাইতেও জঘন্য খারাপ মানুষ হলো তারা যারা ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, একটা ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দেয়। ও আমার বাপজানেরা, আমার যুবক ভাইয়েরা, আজকের আমরা দেখতে পাই নামাজ হচ্ছে চায়ের দোকানে মানুষ ভিড় জমিয়ে রয়েছে, চা খাচ্ছে, হাসির কি আড্ডার ভিতরে রয়েছে, বোর্ড খেলতেছে, তাস খেলতেছে, নানান রকম ভাবে সময় নষ্ট করতেছে, জামাত হয়ে যাচ্ছে, কোনো রকম ভ্রুক্ষেপ করে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী মূসাকে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ভাই মূসা, ওই মহিলার চাইতেও জঘন্য অপরাধী তো তারা যারা অন্যায়ভাবে একটা ওয়াক্ত, ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। মানুষ হত্যা করলে যে গুনাহ হয়, জেনা করলে যে গুনাহ হয়, তার থেকেও কঠিন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। আমার যুবক ভাইয়ের আজকের থেকে আর নামাজ ছেড়ে দেওয়া যাবে? এগুলো কিন্তু রূপকথার কোনো গল্প নয়। আপনার আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, যখন কবরে যাব এই কথা তখন মনে হবে যে আরে অমুক মসজিদে গিয়েছিলাম উদ্বোধনী দিনে, ইমাম সাহেব এই ওয়াজটা করেছিলেন, এই আলোচনাটা করেছিলেন, আরে যদি হুজুরের কথাগুলো মেনে সেদিন থেকেই নামাজ পড়তাম, সেদিন থেকে আন্তরিক তওবা করে যদি ইসলামের রাহে ফিরে আসতাম, আজকের কবরে আমার জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যেত না, কবরের আযাব আমার জন্য আর বরাদ্দ থাকতো না। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আমার বাপজানেরা, তাহলে আজকের থেকে আমরা নিয়ত করতে পারি, সফলকাম মুমিন যদি হতে হয় তাহলে আপনাকে নামাজে বিনয়ী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ। যাদের নামাজের অভ্যাস নাই, মনে করেন আমাদের মুসল্লিদের ভিতরে অনেক কোয়ালিটির মুসল্লি রয়েছে, যেরকম নিয়মিত মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, সিজনারি মুসল্লি, আছে না নাই ভাই? নিয়মিত মুসল্লির ভিতরে আবার কয়েক প্রকার রয়েছে, কেউ 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না, আবার কেউ 1 ওয়াক্ত পড়ে তো 4 ওয়াক্ত পড়ে না, এরকম কোয়ালিটির মানুষ রয়েছে। আবার কেউ রয়েছে 5 ওয়াক্ত নামাজই পড়ে, আবার অনেকে রয়েছে নামাজ পড়ে ঠিকই কিন্তু সেটা আল্লাহর জন্য হয় না। তার কারণ সে নামাজ পড়ে আর চিন্তা করে বাইরে যে কার পেছনে লাগা যায়, কার পেছনে একটু খোঁচা দেওয়া যায়, কাকে একটু হেউ প্রতিপন্ন করে কথা বলা যায়। ঠিক কিনা? এই বদ অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। আজকের আমরা অন্যকে নিয়ে গীবত করি। আমি বলবো বাপজান, আমার যুবক ভাইয়েরা, অন্যকে নিয়ে সমালোচনা না করে সক্রেটিসের কথা একটু চিন্তা করুন। সে নো দাই সেলফ, একটা আমরা কথা জানি, প্রবাদ জানি যে নিজেকে নিয়ে নিজেকে জানো। আপনি অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন, যে আসলে আমি কতটুকু পরিশুদ্ধ রয়েছি, আমি কতটুকু ভালো রয়েছি। যদি নিজেকে নিয়ে সমালোচনা করি, অন্যের সমালোচনার আর সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون। মুমিনরাই হলো সফল কাম মুমিন কারা? একটু আগে যে নামাজ সম্পর্কে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের পরিচয় এভাবেই তুলে ধরেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিন তো তারা যারা তাদের নামাজে বিনয়ী, যারা নামাজ পড়ে আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আজকের থেকে আমরা নামাজ পড়বো কার জন্য? সবাই বলেন কার জন্য পড়বো? আর যদি আমরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে অভিসম্পাদ করবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ, অভিসম্পদ ওই সমস্ত নামাজির ওপরে যারা নামাজ পড়ে মানুষ দেখানোর লক্ষ্যে। তাহলে মানুষ দেখানোর জন্য নামাজ পড়া যাবে? মনের ভিতরে অহংকার রাখা যাবে? কোনো অবস্থাতে যাওয়া যাবে না। এরকম ভাবে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলে দিলেন, হে নবী বলুন, তোমরা বলো, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সব কিছু একমাত্র সেই মহান রবের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা নামাজের দিকে চলে যাব। যেহেতু 1:30 পার হয়ে গেছে, আমরা আর 5 মিনিট কথা বলবো। যেহেতু আজকের উদ্বোধনী দিন, একটু দেরি, মানে আলোচনা করতেও লেট হয়ে গেছে। কেউ কথা বলবেন না দয়া করে। আমার বন্ধুগণ, আমার বাপজানেরা, মসজিদ আল্লাহর ঘর, এখানে
সবাই স্টপ থাকুন, যার যার চুপি ছাড়ে এসে বসে পড়ুন, তারপরে কথা কাজ পরে ইনশাআল্লাহ। আচ্ছা বাপজান বসুন, আপনি বসুন, তারপরে পরে কথা হবে ইনশাআল্লাহ। আমার বাপজানেরা, আমার যুবক ভাইরা বসেন, সবাই বসে যান। আমরা আর 5 মিনিট কথা বলবো। আমার গতকালকে প্রোগ্রাম ছিল সিলেট, জাফলংয়ের কাছে সিলেট ছিল, সেখান থেকে আসতেই মূলত আমার লেট হয়েছে। আমি কোনো জায়গায় 1 মিনিট বিশ্রাম পাই নাই, আমি একটু ঘুমও পড়ি নাই। আমার মনসুর ভাই, আমার রফিক ভাই আমাকে এত কলিজা দিয়ে ভালোবাসেন, আমি তাদের কথা ফেলতে পারি নাই, আমি চলে এসেছি। আমার একটা টার্গেট ছিল উদ্বোধনী দিনে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্যই আমি আসতে পেরেছি। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম সফলকাম মুমিন নিয়ে। সফলকাম মুমিন নিয়ে নাম্বার 1 পয়েন্ট করেছি, সেটা হলো নামাজ। নামাজ সম্পর্কে আমরা কিছু কথা বলেছি। নামাজ সম্পর্কে যে কথাগুলো কোরআন সুন্নাহ দিয়ে আমরা বলেছি বাস্তবতার আলোকে, আমরা এরপরে কি সিদ্ধান্ত নিতে পারি যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আর কোনোভাবে ছেড়ে দেব না? সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ? সবাই সিদ্ধান্ত নিতে পারি? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় নাম্বার পয়েন্টটা বলেই আমরা আলোচনা শেষ করব। যদিও আমি 5টা আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে করেছিলাম যে 5টা পয়েন্ট করব, কিন্তু আমি সময়ের দিকে লক্ষ্য করলাম 1:30 পার হয়ে গেছে। এজন্য আমরা আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। তার কারণ আমরা কথায় কথায় দেমাগ দেখাতে যে মানুষকে অবমূল্যায়ন করি, মানুষকে গালিগালাজ করি, মানুষের উপরে জুলুম করি, টর্চার করি, নির্যাতন করি। আছে না নাই ভাই? এগুলো, এই সমস্যাগুলো আমাদের ভিতরে আছে না নাই? একটু পয়সা করি হয়েছে তো আর মানুষকে মানুষই মূল্যায়ন করে না, মানুষই মনে করে না সে যে একটা মানুষ, একটা অসহায় মানুষ তার কাছে যদি আসে বা তার কাছ দিয়ে যদি চলে যায়, সে মানুষকে মানুষই মনে করে না। এরকম মানুষ আছে না নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলকাম মুমিন কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফলকাম মুমিন হচ্ছে তারা যারা অনর্থক কথাবার্তা, গালিগালাজ, বেহায়াপনা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখে, হেফাজতে রাখে। এরাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত সফলকাম মুমিন কারা? যারা অনর্থক কথাবার্তা, অনেকে দেখবেন কথা বলতে বলতে যে কথাটাই একটা কথাই মিটে যেত, সেই কথাটা পেঁচায়ে পেঁচায়ে অন্তত 2-10টা কথা জড়িয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানে বিভিন্নভাবে বিশৃঙ্খলাকারী মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তো এই বিশৃঙ্খলা করা যাবে? এটা কি মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? আমরা কথায় কথায় গালিগালাজ করি, মিথ্যা কথা বলি, এগুলো কোনোদিন করা যাবে? সফলকাম মুমিন যদি নিজেকে দাবি করেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফলকাম মুমিন হচ্ছে তারা যারা গালিগালাজ থেকে নিজেকে বিরত রাখে, যারা অনর্থক ফাহেসা কথাবার্তা থেকে নিজেদেরকে সেফ রাখে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা যখন একটা গল্প শুরু করে দেয় কোনো বিষয় নিয়ে, তখন সেই গল্প করতে করতে নামাজের টাইম চলে যাচ্ছে, কোনো খবর নাই, সেই গল্পের ভিতরে ডুব দিয়ে থাকে। চায়ের দোকানে যদি একটা কোনো সিনেমা যদি চালু শুরু হয়ে যায়, সেই সিনেমা নিয়ে পড়ে থাকি। ফাহেসা কথাবার্তা যেখানে হয় সেখানে যে আমরা মনোযোগ দিই। কথা বলেন ঠিক কিনা? কোনো জায়গায় মারামারি হচ্ছে, দৌড়ে সেখানে চলে যায় না, এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। কোনো জায়গায় গালিগালাজ হচ্ছে, গন্ডগোল হচ্ছে, আপনি সেখানে ওই গন্ডগোল শোনার জন্য যাবেন না। আপনার যদি আপনি যদি এলাকার প্রতিনিধি হন, এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি হন, আপনার কথায় তারা শুনবে, গন্ডগোল থামিয়ে দেবে, সেই লক্ষ্যে আপনি যেতে পারেন। না হলে সেখানে তামাশা করার জন্য, মজা নেওয়ার জন্য আপনি সেখানে বাতাস দেওয়ার জন্য যাবেন না। এই বদ অভ্যাসগুলো আমাদের সমাজে আছে না নাই ভাই? এগুলো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে আমরা আজকের সফলকাম মুমিন সম্পর্কে যে কথাগুলো জানতে পারলাম, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজে বিনয়ী, তারা নামাজ পড়ে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সফলকাম মুমিন তো তারা নাম্বার 2 যারা অনর্থক ফাহেসা, গালিগালাজ, সমস্ত প্রকার খারাপ থেকে নিজেকে সেফ রাখে, এরাই হচ্ছে সফলকাম মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সফলকাম মুমিনের বৈশিষ্ট্য কি? ইন্নামাল মুমিনুন করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল একমাত্র তার সন্তুষ্টির জন্য করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, রমাদানের
আর মাত্র একটা দিন সময় রয়েছে। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখছি, বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের যত খারাপ অভ্যাস রয়েছে ত্যাগ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন। রমজান মাসে আপনাদের এই নতুন অফিস পাড়ায় যে নতুন অফিস মোড়, এখানে যদি কোনো হোটেল রেস্তোরাঁ থাকে, কোনো খাওয়ার হোটেল থাকে, চায়ের দোকান থাকে, অন্তত আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো দোকান খুলবেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। পারবেন তো? এই নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? একজন মুমিন হলে আপনি খাবারের দোকান খুলে রাখতে পারবেন না। যে জায়গায় চায়ের আড্ডায় মানুষ বসে, অনেক সময় দেখে পর্দা সহকারে রমজান মাসে ভেতরে বসে বসে চা খায়, নানান রকম খায়, এগুলো যে আপনি খাওয়াচ্ছেন, আপনি নিজেও গুনাহগার, যে খাচ্ছে সেও গুনাহগার হয়ে যাচ্ছে। ফরজ তরক করার গুনাহ যে কত কঠিন মারাত্মক হতে পারে আপনি সেটা বুঝবেন কবরে গেলে। সুতরাং আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি এই মুসাফির হালতে আপনাদের জন্য আজকের নামাজ শেষে আমি প্রাণ খুলে দোয়া করব আপনাদের সবার জন্য। তারপরে শুধু একটাই অনুরোধ যে আপনারা রমজানের পবিত্রতা রক্ষা করুন। রমজান মাসে অশ্লীল গান বাজনা থেকে নিজেকে বিরত রাখুন। তারপরে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, দান সদকা করুন। জাকাত যদি কারোর উপরে ফরজ হয়ে থাকে, এই জাকাতটা রমজান মাসে আপনারা দিয়ে দেন। রমজান মাসে অন্য অন্য মাসের দেওয়ার তুলনায় রমজান মাসে দিলে আরও বেশি, অনেক অনেক গুণ বেশি সওয়াবের অধিকারী আপনি হতে পারবেন। মনে রাখবেন, জাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে ওই যে 100 টাকা 200 টাকা না। আপনার যদি 10,000 টাকা হয়, এই 10,000 টাকা আপনি চিন্তা করবেন যে একটা মানুষের কোনো একটা কাজের ভিতরে লাগায় দেন। কোনো একটা মহিলাকে, অসহায় মানুষ যদি পান, তাকে একটা মেশিন কিনে দেন, ওটা দিয়ে যেন সে উপার্জনের একটা রাস্তা তৈরি করতে পারে। একটা গরুর বাছুর কিনে দেন, সে যেন ওটা দিয়ে তার একটা জীবিকা উপার্জনের একটা রাস্তা খুঁজে বের করতে পারে। আপনি তাকে এক ডালা বাদাম কিনে দেন, সে যেন ওটা দিয়ে ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করতে পারে। এইরকমভাবে আপনারা একটা উদ্যোগ নেবেন। ওই 200-100 টাকার লুঙ্গি পাঞ্জাবি দেওয়ার দরকার নাই। আপনার ওই টাকা 10 জনকে দিতে হবে এমন কোনো কথা নয়। আপনি ওই টাকা 2 জন, 1 জনকে দিয়ে দেন, যে মানুষ প্রকৃতভাবে জাকাত নেওয়ার হকদার, তাকে আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের নামাজ বাকি রয়েছে আমরা নামাজ পড়ে নিই।